বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের সঙ্গে কয়েকজন কাজের বুয়া আর ড্রাইভারও পাঠানো উচিত, কারণ তাদেরও তো অভিজ্ঞতার প্রয়োজন আছে। ক্যারিয়ারে কখন কিভাবে আসলে কাজে লেগে যায় অভিজ্ঞতাটা থাকা দরকার, আন্তর্জাতিক অভিজ্ঞতা বলে কথা। আমি কেন কথাগুলো বলছি সেটা নিশ্চয়ই জানেন, খবরটা অনেকেই দেখেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল যেটা উজবেকিস্তানে এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাবে, ওই দলের সঙ্গে মাথা ভারী কোচিং স্টাফ। আমি কোচিং স্টাফ বলতেও রাজি না, কারণ যারা যাচ্ছে তারা হচ্ছে যে বিএফএফ এর সহসভাপতি জাহিদি সাহেব যিনি আছেন, তার যশোরের যে শামসুল হুদা একাডেমি আছে, সেই একাডেমিরই বিভিন্ন কোচদের এই দলের সাথে যুক্ত করে পাঠানো হচ্ছে। এবং তারা আবার যুক্তি দেখিয়েছে যে মূল কোচিং স্টাফ যেটা বিএফএফ এর খরচে যাচ্ছে, তার বাইরে যারা যাচ্ছে তাদের খরচ আসলে রেডিয়ান গ্রুপ বা শামসুল হুদা একাডেমি বহন করবে। কিন্তু প্রশ্নের জায়গাটা ওখানেই, এইটা যে নিয়ম বহির্ভূত কাজ এবং এইটার কি ক্ষতি। সেই জাহিদি সাহেব যে আসলে বাংলাদেশ ফুটবলের উপকার করতে গিয়ে অপকারটাই বেশি করছেন, এর আগেও আমি বলেছি, আবারও বিষয়টা একটু বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। সেটা হচ্ছে যে এই রিপোর্টে যেটা বলা হয়েছে যে 30 জন খেলোয়াড়ের জন্য 17 জন কোচিং স্টাফ, এবং সেই কোচিং স্টাফে কিন্তু মূল কোচ জেরার্ড যিনি আছেন, মিশু আছে, বা গোলকিপার কোচ আছে ইতালির, ইনাদের বাইরে মানে সহকারী কোচ আছে, সেই সহকারী কোচেরও আবার সহকারী আছে। এই রকম অবস্থায় গিয়ে পৌঁছেছে। তার মধ্যে আছে বলা যায় যে জাহিদি সাহেবের শ্যালক বোধহয় আছে, বা তার শামসুল হুদা একাডেমির বিভিন্ন কোচ হিসেবে কাজ করে তারাও আছে। এটা ডিটেলসটা ওই রিপোর্টেই আছে। কিন্তু মূল যে বিপত্তিটা, যে এই ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, সেই দলের সাথে আসলে এইভাবে প্রতিনিধি দল পাঠানো হবে কেন? ধরেই নিলাম খরচ তিনিই দিচ্ছেন, তিনিই স্পন্সর সবকিছুই, কিন্তু তাই বলে কি কোনো নিয়ম মানা হবে না? কারণ এখানে খুব স্বাভাবিকভাবেই যে বাংলা লিংক কথার কথায় এই দলটার স্পন্সর করলো। এখন বাংলা লিংক কি তার অফিসের কর্মকর্তা কর্মচারী যাদের ইচ্ছা হলো এরকম 10-15 জনকে দলের সাথে দিয়ে দিল যে হ্যাঁ এই বহরটাও যাবে, এদেরকে নিয়ে যেতে হবে? এইটা কোনো দুনিয়ার কোনো জায়গায় চালু আছে? দেখাতে পারবেন? কোথাও নেই। অথচ বাংলাদেশে এই প্র্যাকটিসটা হচ্ছে, এবং এইটা যে খারাপ হচ্ছে, কারণ মূল দলের অনেক রকম ভাবনা থাকে। আপনার দলীয় ম্যানেজার, হেড কোচ, সহকারী কোচ, এইরকম যারা আছেন, তাদের যে নিজস্ব বলয় থাকে, সেখানে এক্সট্রা মানুষের উপস্থিতি তাদের কাজকে ব্যাঘাত করে। এটা হচ্ছে যে স্বাভাবিক নিয়ম। এই নিয়মটাই দুনিয়ার সবাই মেনে চলে, কিন্তু ফুটবল ফেডারেশন সেটা মানে না। শুধুমাত্র জাহিদি সাহেব এই অনূর্ধ্ব-20 দল বা ডেভেলপমেন্ট কমিটি যেহেতু চেয়ারম্যান, এই বিভিন্ন পর্যায়ে বয়সভিত্তিক পর্যায়ে তার কোম্পানি রেডিয়ান গ্রুপ স্পন্সর করছে, এবং স্পন্সর দেওয়ার সুবাদে তিনি এই সুবিধাগুলো নিচ্ছেন। কিন্তু এইটা কোনো মানে নিয়মের মধ্যে পড়ে না। এটা যে যুক্তিতেই খাটাক না কেন, এটা হতে পারে না যে আজ আমি স্পন্সর করলাম, আমার ফ্যামিলির আরো 10 জনকে আমি দলের সাথে পাঠিয়ে দিলাম। এইটা তো হতে পারে না। আপনি স্পন্সরশিপ নিচ্ছেন বা আপনি স্পন্সর করছেন, তার বিনিময়ে আপনি আপনার কোম্পানির মাইলেজ পাচ্ছেন। তার অর্থ এইটা না যে আপনি আপনার কর্মকর্তা কর্মচারী আত্মীয় স্বজনকে দলের সাথে পাঠাবেন। এটা কখনোই হতে পারে না। এবার আসি হচ্ছে তিনি কিভাবে আসলে ফুটবলের ক্ষতিটা করছেন। মূল যে ব্যাপারটা, যে শামসুল হুদা একাডেমিতে এখন বয়সভিত্তিক দলগুলো ওঠে কেন? ফুটবল ফেডারেশনের যে ডরমেটরি ছিল বা এলিট একাডেমি নামে যে ব্যাপারটা ছিল, সেটা নাই, সেটা বিলুপ্ত হয়ে গেছে এবং এই জাহিদি সাহেবদের সময়। তাহলে সেই জিনিসটাকে এত দিনেও আসলে সঠিকভাবে চালু করা গেল না কেন? কারণ এই দলটাকে তো সেই যশোরে গিয়ে ক্যাম্প করার কথা না, ঢাকাতেই থাকার কথা। যদি তাদের আবাসন ব্যবস্থা থাকে বা ঠিকমতো একটা একাডেমি গড়ে ওঠে, সেইভাবেই তো চলার কথা। কিন্তু সেইটা ফুটবল ফেডারেশন করছে না। আমি একটা উদাহরণ দিই আপনাদের। সেটা হচ্ছে যে একটা ছোট বাচ্চাকে যখন আপনি হাঁটা শেখার জন্য, সে যদি নিজে থেকে ধীরে ধীরে দাঁড়ানো শেখে, তাহলে কিন্তু দ্রুত হাঁটতে পারে। তাকে যদি আপনি যে ওয়াকার দিয়ে দেন, যেটা ভর করে আসলে হাঁটা শেখে, ওইটা যখন যে বাচ্চা ব্যবহার করে, তার হাঁটা শিখতে অনেক সময় লাগে, সহজে হাঁটা শেখে না। ফুটবল ফেডারেশনের ওই মানে কি বলবো, যে পঙ্গু করে দেওয়ার কাজটা হচ্ছে জাহিদি সাহেব করছেন। কারণ তিনি তার ওই একাডেমিতে শামসুল হুদায় না রেখে তিনি যদি মূল একাডেমিটা করার জন্য উদ্যোগ নিতেন, স্পন্সর কোথায় পাওয়া যায়? হ্যাঁ, রেডিয়ান গ্রুপে আপনি স্পন্সর করেন, একাডেমিটা দাঁড়াবে ঠিক মতো, সেইভাবে কাজ করবে। কিন্তু সেইটা না করে সেটা তিনি হতে দিচ্ছেন না। উল্টো মূল কাজটা না করে তার যে শামসুল হুদা একাডেমি, তার মাইলেজটা নিচ্ছেন। এখানে জাতীয় দলের ক্যাম্প যখন করছে বা বয়সভিত্তিক পর্যায়ে যখন ক্যাম্প করছে, সারা মানে দেশে যখন পত্র পত্রিকা টেলিভিশনে নিউজ হচ্ছে, তার একাডেমির বিজ্ঞাপনটা হচ্ছে, তার একাডেমির প্রচার হচ্ছে, তিনি ওখান থেকে যে পরিমাণ স্টুডেন্ট পাচ্ছেন, বলবেন যে এটা অনেক আগে থেকে প্রতিষ্ঠিত, এটা থেকে লাভ হয় না, কিন্তু দিন শেষে এই মাইলেজটা তো আপনি পাচ্ছেন। তো সবকিছু মিলে একটা জাতীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে নিজের প্রতিষ্ঠানকে আসলে পরিপূর্ণভাবে দাঁড় করানো, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, এইটা কোনো বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ হতে পারে না। এই কারণেই
প্রথমত যে অন্যায়টা হয়েছে সেটা হচ্ছে যে দলের সাথে মূল যে কোচিং স্টাফ সেটাই থাকা উচিত। এর বাইরে যদি যেতে চায় নিজ খরচে যাবে, কিন্তু দলের সাথে যাবে না, ওই দলের লিস্টিতে থাকবে না, কিন্তু সেটা হয়েছে সেটা নিয়ম বহির্ভূতভাবে। এই কারণে শুধুমাত্র টাকা দিয়েই নিজের সবকিছু কিনে নেয়া, নিজের খবরদারি করা, এই ব্যাপারটা তাবিদ আউয়াল সাহেব নিশ্চয়ই দেখবেন এবং এর একটা সমাধান করবেন।